রাগ করে লাভ নাই, রাগ করে লাভ নাই। কি আপনারা আছেন তো? আমি আছি, আমি আছি। উঠে আপনাদের সাথে জিয়ারত করব। MPH ওয়াজ, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। কত কথা রাখছি গো দয়াল আমারি অন্তরে, আশা ছিল মনের কথা বলবো পটিয়া তানা হাট মাহফিলে। কত কথা রাখছি গো দয়াল আমারি অন্তরে, আশা ছিল মনের কথা বলবো পটিয়া তানা হাট মাহফিলে। আশায় আশায় তাহিরির দিনগুলি যাইতাছে ফুরাইয়া, আশায় আশায় সাধের দিনগুলি যাইতাছে ফুরাইয়া। আমার মাঝে আমার মুর্শিদ আসে রে লোকাইয়া। জোরে কোন ঠিক কিনা বলো? অসুবিধা হচ্ছে আপনাদের? মাহফিলে এনেছেন কে? নিবেন কে? যা কেউ দেখে না দেখে কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? বন্ধুরি ও পটিয়ার বন্ধুরা, এখান থেকে থানা মাত্র 2 মিনিটের রাস্তা। আমি দেখলাম আমার প্রশাসনের স্যাররা গাড়ি থেকে রিসিভ করলো। মাহফিলের মধ্যে এসে এসে এক একজন এক এক জায়গার পরিচয় দিতেছে। এ বন্ধুরে, আজকের মাহফিলে অনেক মানুষের মিলন মেলা হয়েছে। আজকের মাহফিলে আমার আল্লাহ মায়া করে দয়া করে এনেছেন, শুকরিয়া তান বলুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যেই নবীর শান বলে গেছে আমার পূর্বে সারা বাংলাদেশের সুন্নি জামাতি রতন্দ্র প্রহরী রহনুমায়ে শরীয়ত তরিকত হাদি দ্বীন মিল্লাত আল্লামা আবুল কাসেম নূরি মাদ্দাজিল্লাহুল আলী হুজুর এই বয়সেও যে নবীর শান গুলা বলে, কালামে রেজা বলেন, শানে ভান্ডারি বলেন, শুনতে অনেক মধুর লাগে। জবান খুলে বলুন ঠিক কিনা বলুন? আল্লাহ পাক যেন হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করে বলুন আমিন। আমার পূর্বে বয়ান করেছেন অসংখ্য বিবেকের দলিল আমার শ্রদ্ধাভাজন আলহাজ হযরতুল আল্লাম মাওলানা আলাউদ্দিন আল কাদরি হুজুর, আরো বয়ান করেছেন আল্লামা হামিদ হাসান আল কাদরি সাহেব। আজকের মাহফিলটা যিনি যার সদারতে অলংকৃত, আজকের মাহফিলটা যার সৌন্দর্যে সুশোভিত, যার সদারতে আজকের মাহফিল চমৎকার শুরু হয়েছে, আউলাদে আমির পীর তরিকত হযরতুল আল্লামা আলহা সৈয়দ মুহাম্মদ ফরিদুল আবসার শাহ আমিরি পীর সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আমির ভান্ডার দরবার শরীফ পটিয়া চট্টগ্রাম। আজকের মাহফিল পরিচালনা করলেন বায়সায়ের মোহাম্মদ মেরাজুল আলম আল কাদরি। বয়ান রেখেছেন আমন্ত্রিত অতিথি আমার ভাই, আরো উপস্থিত আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ। আজকে যারা এসেছেন, থাকবো না রে আজকের অতিথি কেউ দুনিয়ায় থাকবে না, এমন একটি জায়গায় চলে যাওয়া লাগবে যে জায়গায় গেলে পৃথিবীর কোনো সাথী কবরে বাতি হবে না। আমি আপনি সেই নবীর শুকরিয়া আদায় করব যে আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মত বানিয়েছেন। সেই নবী রহমাতুল লিল আলামিন 1450 বছর পূর্বে যে স্লোগানটা দিয়েছেন, এই স্লোগানটা এখনো নবী রওজা মুবারকে দিচ্ছেন। হাশরের ময়দানেও সেই স্লোগানটাই দিবেন। সেই স্লোগানের সংক্ষিপ্ত অ্যাব্রিভিয়েশন রব্বি হাবলি ইয়া উম্মতি। উম্মতি বলি এখনো নবী রওজা মুবারকে কান্দেন, আশিকরা গেলে তাদের কানে শুনতে পারে। সেই নবীর উম্মত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কবুল করেছেন। জবানটা ছেড়ে শুকরিয়া তান বলুন আলহামদুলিল্লাহ। আমি আয়াত পড়ি নাই, রাত্র গভীর হয়ে গেছে, এই জন্য আমি ঘন্টা খানেকের ভিতরে ইনশাল্লাহ বেশি কষ্ট দিব না। তবে একটা কথা বলে থাকি, হায়াতের মালিক কে?
আমি আপনাদের সামনে, আপনারা শুনেছেন আমিও শুনেছি, আমার হুজুর এখানে বয়ান করেছিলেন, মিলাদুন নবীর কথা বলেছিলেন, নবীর মহব্বতের কথা বলেছিলেন। আজকে আমি আপনাদের সামনে শান বেলায়েতের উপরে কিছু কথা বলবো। কারণ লিআন্না আল বেলায়াতু জিল্লুন নবুওয়া, বেলায়েত হলো নবুয়তের ছায়া মোবারক। আমার নবী কয় আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে নবী আসবে না। যারা নবীর শেষ নবী মানে না, এরা কোনোদিন মুসলমান হতে পারে না। হাত তুলে বলো ঠিক কি না বলো। আমার নবী হলো শেষ নবী। সন্দেহ আছে? এই সন্দেহ আছে? খুব কেয়ারফুল। আমার নবী হলো শেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী আসবে? যে বলবে আমার নবীর পরে নবী আসবে, একটা সম্প্রদায় আছে যাদের নাম হলো কাদিয়ানি। এই কাদিয়ানির গোষ্ঠী বেঈমান, কাদিয়ানির গোষ্ঠী কাফের, কাদিয়ানির গোষ্ঠী অমুসলমান। এই জন্য যুবক ভাইয়েরা আমার, যারা নবীর শেষ নবী মানে না, এরা কোনোদিন মুসলমানের নাম ব্যবহার করতে পারবে না। ঠিক কিনা বলুন? আরে বাবা ভয় পায়েন না, আমি আছি। জীবন বারবার, মরণ একবার। আমার টাকা আমার কাছে তুচ্ছ, আমার সাংগঠনিক সম্পাদক উনি বলবেন আমার কাছে তুচ্ছ, মেয়র তুচ্ছ, কাউন্সিলর তুচ্ছ, চেয়ারম্যান বলে আমার চেয়ারম্যানগিরি তুচ্ছ, আমি তাহির বলি আমার বক্তাগিরি তুচ্ছ, আরেকজন বলে আমার আলেমগিরি তুচ্ছ, সব তুচ্ছ আমাদের কাছে। আমার নবীর মহব্বত হলো সবার শ্রেষ্ঠ। হাত তুলে বলুন ঠিক কিনা বলো। রাগ করে লাভ নাই, রাগ করে লাভ নাই। কি আপনারা আছেন তো? আমি আছি, আমি আছি। উঠে আপনাদের সাথে জিয়ারত করব, ঠিক কিনা বলুন? আমার অত্যন্ত কলিজার টুকরা নবীর সৈনিকরা, মারহাবা বলেন। জীবন বারবার, মরণ একবার। কি ঠিক না হুজুর? এখন বলবেন হুজুর জীবন বারবার কিভাবে? পটিয়াতে মারা গেছে একটি সুখ সংবাদ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটার অর্থ যদি মানুষ ভালো করে গবেষণা করে রাত্রে পুরা আশেক হয়ে যাবে। এটার অর্থ যদি ভালো করে কেউ ডিসকাস করে, অন্তর দিয়ে অনুধাবন করে, তার চোখের পানির বন্যা ভেসে যাবে। কথা বলেন ঠিক কি না বলেন? মানে কি মানে কি মানে কি? আল্লাহ আমাদেরকে বানিয়েছেন আমরা আল্লাহর জন্য, আমরা আল্লাহর দিকে ফিরে যাব। বোঝা গেল এই পৃথিবীর কেউ তোমাকে ধরে রাখতে পারবে। মনোযোগ দেওয়া লাগবে যুবক আমার। পটিয়ার জমিনে আমার রূহ আজরাইলে নিয়ে গেল, কিন্তু কবরে গেলে আবার রূহটা ফেরত দেওয়া হবে। একবার জীবন ছিল, জীবন চলে গেছে, আবার জীবন কবরে গিয়ে পাইলাম। জীবন বারবার, মরণ একবার। পটিয়াতে জীবন পাইয়া মারা গেছি, আর মরণ হবে না। কবরে জীবন দেওয়ার পরে আপনার আর মরণ হবে না। হইলে জান্নাতি, না হয় জাহান্নামী, আর না হয় জাহান্নামে জ্বলার পরে কিছু কারণে ইমানের বদলতে আবার জান্নাতি। ঠিক কিনা বলেন? সারা জীবন বয়ান করেছি মরণের যন্ত্রণা, সারা জীবন বয়ান করেছি কবরের আযাব। আজকে আমি প্রমাণ করব, বলার চেষ্টা করব ইমানদারের মর্যাদা। যারা বেলায়েতের অধিকারী হয় এরা মুমিন হয়। মুমিনের পরে আমার আল্লাহ এদেরকে খাঁটি বান্দা বানাই। সাধারণ বান্দা থেকে আল্লাহর খাঁটি বান্দা বানাই। কথা বলবেন না, এই সাবধান। একটা বান্দা যখন 5 ওয়াক্ত নিয়মিত নামাজ পড়ে আল্লাহ তারে খাঁটি বান্দা বানাই।
আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমার এখানে হুজুর বসে আছেন। আমি ভুল করলে আমার কান বেড়ায় ধরবে, কারণ আমি অনেক ছোট। আমি ভুল করতে পারি, ভুল হয়ে গেলে আমার ভুল ধরে দিবে, এই জন্য আমি সাহস পাচ্ছি। 5 ওয়াক্ত নিয়মিত নামাজ পড়লে সাধারণ বান্দাটা হয় একজন খাঁটি বান্দা। আমার নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি কেউ যদি আওয়াবিনের নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, চাশতের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আমার নবী বলেন কেউ যদি ফরজ নামাজের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত করে, আমার আল্লাহ তার খাঁটি বান্দা থেকে আল্লাহর বন্ধু বানায়া নেয়। তাহলে বান্দা আর বন্ধু এক জিনিস না। আমির বান্দার দরবারে আপনি কেন আসবেন? মাইজ ভান্ডার দরবার আপনি কেন যাবেন? সায়েন্সের শ্রীকোট শরীফ কেন যাবেন? যাওয়ার কারণটা কি? একটাই মাত্র কারণ। কারণ হলো শ্রীকোটে যাওয়ার একটাই হলো কারণ ওনারাতে এক হলো আওলাদে রাসূল, আর এক হলো আমার আল্লাহর পেয়ারা বান্দা। এটা আমি বলি না, আমার আল্লাহ কয়। সাধারণ বান্দা যারা, এদের মাঝে মাঝে খুশুট আছে, এবং খাঁটি বান্দা যারা, এদেরও মাঝে মাঝে কিছু খুশুট আছে। কিন্তু আল্লাহ যারা বন্ধু বানায় তার গ্যারান্টিও আল্লাহর হাতে নেই, ওয়ারেন্টিও আল্লাহর হাতে নিয়ে নিছে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা, এদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা নাই। যারা ওলি আল্লাহর মাজার ভাঙতে যাও, যারা ওলি আল্লাহর মাজার ভাঙতে চাও, আমরা কিছু করা লাগবে না। আল্লাহ কয় হাদিসে কুদসি, হুজুর মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা আমার বন্ধুর সঙ্গে গাদ্দারি করবে, বেঈমানি করবে, আমি আল্লাহ ডাইরেক্ট তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম। খেলা সামলাও, কি সামলাও। তাহিরি বললে না সমস্যা। আল্লাহ কয় আমি যুদ্ধের ঘোষণা দিলাম, এখন তুমি আল্লাহর বিরুদ্ধে অস্ত্র নাও, দেখি তোমার ক্ষমতা কত। ঠিক কি না বলো? এই জন্য তাহিরি বলে যে সাহস থাকলে লাগবা। কি হলো? তেলাওয়াত করলে খারাপ লাগে? কোরআন শরীফ পড়লে খারাপ লাগে? ওলি আল্লাহর মাজার ভাঙতে চেষ্টা করে অনেকেই। না না ভাই, এটা করবেন না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী প্রচার শুরু করেছেন সেই বাবা শাহজালালের কদম থেকে। কি মিছা কথা কইছি? সবাই যায়া ওই দরবারে ওলি আল্লাহর ওসিলায় যায়, এখানে যায়া ভিক্ষা নিয়া দৌড়ায় আসে। আর ওই ওলি আল্লাহর মাজারে ভাঙ্গার জন্য অনেকে ষড়যন্ত্র করে। ঠ্যাঙ্কি থাকবে, পায়ে পছন্দ হবে, পজিশন নষ্ট হয়ে যাবে, গলার সুর নষ্ট হয়ে যাবে, তোমার উত্থান পতনে হয়ে যাবে। কারণ আমার আল্লাহ তোমার সাথে অস্ত্র নিয়ে জমিনে যুদ্ধ করবে না। কারণ ওলি আল্লাহর বিরুদ্ধাচরণ করলে আল্লাহ তোমার বিরুদ্ধে এমন ভাবে একটা অ্যাকশন নেবে যে অ্যাকশনের মোকাবেলা বোঝার মতন ক্ষমতা পৃথিবীর কাহারও নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ধরা কি নরম না শক্ত? আমি মাঝে মাঝে তেলাওয়াত করবো, আল্লাহু আকবার বলবেন। আমার মনে হয় এখানে কওমি মাদ্রাসা আছে। কতটুকু দূরে? এখান থেকে 1 মিনিট হাটহাজারি পরে তো এই মাদ্রাসাটাই বড় না? আমি ওই দিন হাটহাজারিতে ওয়াজ করে আসছি, অনেক দাওয়াত দিয়ে আসছি, আজকেও পটিয়া দাওয়াত দিয়া যাই। কারণ আমরা হয়তো আমাদেরকে বুঝাইয়া ওনাদের দলে নিব, নাইলে ওনারা বুঝে আমাদের দলে আসবে। এর চাইতে সুন্দর কথা তার হতে পারে না। হইলে আমাকে বুঝাইয়া নিবেন, না হয় বুঝে আসবেন। আমাদের প্রভু এক নবীর উম্মাহ, জীবন বিধানে ওই শিবানী কোরআন। কষ্ট হবে আপনাদের? তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, এক
একটা তো জীবন আর মরণ তো একটাই, একটা তো জীবন আর মরণ তো একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক করিয়া আহ্বান। হাত তুলতে হবে, হাত তুলতে হবে। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক করিয়া আহ্বান। হইলে বুঝে আসুন, না হয়তো আমাকে বুঝিয়ে নেন। এখান থেকে পটিয়া কওমি মাদ্রাসা যাইতে মাত্র 1 মিনিট লাগবে। আমি এত কাছাকাছি এসে দাওয়াতটা দিতে পেরেছি, নিজেকে ধন্য মনে করছি। এমনিতে ইউটিউবে ঘরে বসে বসে অনেক কথা ফেসবুকে লিখে দেয়, এত কাছাকাছি আসার সুযোগ তো হওয়াটা খুব সাধ্যের ব্যাপার। তো যেহেতু এসেছি এই জন্য সুযোগে দাওয়াত দিয়ে যাই। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। দুটি পদ্ধতির মাধ্যমে মানুষকে দ্বীনের দিকে ডাকতে হবে। একটি হলো সুন্দর কথা, আরেকটি হলো হিকমত। লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ইসলাম হলো আল্লাহর কাছে acceptable religion। ইসলাম এমন একটি ধর্ম যেই ধর্মের একটি অর্থ হলো শান্তি, আরেকটি অর্থ হলো ভ্রাতৃত্ব, আরেকটি অর্থ হলো হিউম্যান ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ, আরেকটি অর্থ হলো মানবতা, আরেকটি অর্থ হলো একতা, আরেকটি অর্থ হলো সাম্য। যখন পৃথিবীতে কোনো মানবাধিকারহীন পৃথিবী ছিল, আল্লাহর হাবিব 1450 বছর পূর্বে সাম্যের ডাক দিয়ে মানবাধিকার প্রতিষ্ঠা করে দিয়েছিলেন। ইসলামের আরেকটি অর্থ হলো মানবতা, ইসলামের আরেকটি অর্থ হলো একতা। এই জন্য যুবক ভাইয়ের আমার অনুরোধ করে বলবো, স্বাধীন সোনার বাংলাদেশ এমন একটি বাংলাদেশ, এই বাংলাদেশের ভিতরে সাম্প্রদায়িক সম্প্রীতি এত চমৎকার বিশ্বের কোন রাষ্ট্রে পাবেন না। এই দেশে মুসলমানরা যেই হাটে বাজার করছে, হিন্দুরা সেই হাটই বাজার করছে। মুসলমান যেই নদীতে গোসল করছে, হিন্দুরাও সেই নদীতে গোসল করছে। যার যার ধর্ম পালন করছে, আমরা আমাদের ধর্ম পালন করছি, খ্রিস্টান খ্রিস্টানদের ধর্ম পালন করছে, হিন্দু হিন্দু ধর্ম পালন করছে। এমন সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ বিশ্বের মধ্যে কোন দেশের সঙ্গে এমন সুন্দর দেশ পাবে না, আশা করি ইনশাআল্লাহ। কি রাগ করেছেন মনে হয়? আমাদের এই সাম্প্রতিক সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য যদি কোনো অপচেষ্টা করা হয়, আমরা 3টি জায়গায় হলো একমত। একটা হলো তাওহীদ, আরেকটা হলো রিসালাত, আর একটি হলো রাষ্ট্র। আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের উপরে যদি কেউ বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে, আল্লাহর হাবিবের বিরুদ্ধে যদি কেউ বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে, এই বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে, সেই ষড়যন্ত্রের জবাব আমরা সকলে ঐক্যবদ্ধভাবে দেওয়ার প্রয়োজন আছে না?